ফ্রিজে অনেক দিন ধরে এই ঘুষো চিংড়িগুলো ছিল। এই চিংড়ি যবের থেকে দেখেছি তবে থেকে মায়ের কাছে বায়না করেছি ঘুষো চিংড়ির বড়া করে দেবে। আমার এই ঘুষো চিংড়ির বড়া খেতে না খুব ভালো লাগে। আর সেই মতো আজকে আমার মা তৈরি করবে ঘুষো চিংড়ির বড়া। তোমরা দেখতেই পেলে প্রথমে আমার মা চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিল। আর এই যে আমার মায়ের বাহন, ও কিন্তু উঠে বসে রয়েছে। ও বলতে চাইছে তোরা তো বড়া খাবি, কিন্তু আমি তো কাঁচা খাবো, আমাকে একটুখানি কাঁচা দাও। আর ঘুষো চিংড়ির বড়া করবার জন্য আমি একদম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ, ছোট ছোট করে কাটতে বলেছে, কিন্তু আমি এতটাই চোখ জ্বলছিল যে কাটতে পারিনি। এখানে হলো লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, নুন, এখানে এক বাটি বেসন, বেসন ছাড়া তো আর বড়া হবে না, এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। আর যেটা না হলে একদম বড়া ভাজাই হবে না সেটা হলো সর্ষের তেল। যারটা খালি হয়ে এসছে, তবে যেটুখানি তেল ছিল সেটুখানিতে কিন্তু অনেকগুলো বড়াই ভাজা হয়ে যাবে। আমি কিন্তু খুব একটা বড়া খেতে একদমই ভালোবাসতাম না। এর পেছনেও একটা কারণ আছে। কারণ আমরা যে গ্রামে থাকি সেই গ্রামটার নাম বড়া। সবাই স্কুলে বলতো কী রে তোরা কি বড়া দিয়ে ভাত খাস, কী রে তোরা কি বড়া দিয়ে ভাত খাস, তোদের কি প্রধান খাবারটা বড়া? এই জন্য আমি ছোটোর থেকে না বড়া খেতে চাইতাম না। কিন্তু যত বড় হয়েছি এক একটা জিনিসের প্রতি এক একটা ঝোঁক বেড়ে যায়। যখনই ঘুষো চিংড়ি দেখি তখনই বায়না হয় যে আমি ঘুষো চিংড়ির বড়া খাবো। এখানে প্যানে তেল গরম করতে দিয়েছে। এখন এই চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নেবে। প্রথমে হলুদ, তারপরে হলো লঙ্কার গুঁড়ো, তারপরে ওই যে বড় বড় করে কাটা পেঁয়াজ আর দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি যদি ঝাল হয় তাহলে না আমি খেতে পারবো, না আমার মা খেতে পারবে, না আমার সন্টু পাগলা খেতে পারবে। আর এরপরে দিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা। তারপর একটু জল দিয়ে মেখে নেবো, কারণ চিংড়িটা ধোয়ার সময় একদম জলটাকে চিপড়ে নিয়েছে, জল না দিলে তো মাখা যাবে না। আর একটা জিনিস দিল যেটা হলো চিনি, বলল চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি তো কি বলবো, আমি রান্না একদমই পারি না। 9 মাসে 6 মাসে রান্নাঘরে যাই, এই সমস্ত বড়া ঝরা খাওয়ার ইচ্ছে হলে যে নিজে বানিয়ে খাবো সেই ক্ষমতাই আমার নেই। আর একটু সাদা সাদা দেখতে লাগছিলো, ওই জন্য আমি পাশ থেকে একটুখানি হলুদ দিয়ে দিলাম। ক্যামেরাও করছি আবার জিনিসও দিচ্ছি। ধনেপাতাটা আমি বললাম পুরোটাই দিয়ে দাও। এখানে হলো প্যানটা বসিয়েছে, সেটা গরম হয়ে গিয়েছে, তার ভেতরে এখন বড়াগুলোকে ছেড়ে দেবে। এক পিঠের ভাজা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার অপর পিঠটাকে উল্টে দিচ্ছে। আর এই বড়াগুলোকে একটু লাল লাল করে ভাজতে হয়, একটু ক্রিস্পি ক্রিস্পি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডালের সঙ্গে বড়াগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে এত ধৈর্য কারোর নেই, নামানোর অপেক্ষা নিমিষের মধ্যে শেষ। আমরা যে ভাত দিয়ে খাবো ওই যে একটুখানি অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষাটুকু বিন্দু মাত্র কারোর মধ্যে নেই। এই ক্যামেরা করবার পর্যন্তই এই বড়াগুলোকে প্লেটের মধ্যে দেখা গেছে, তারপর এক নিমেষে ফাঁকা হয়ে গেছে। তো দেখো আমার বড়া ভাজা পুরো কমপ্লিট। আমার না, আমার মায়ের বড়া ভাজা পুরো কমপ্লিট। এতে যদি চালের গুঁড়ো দেওয়া হতো তাহলে আরও কিন্তু মুচমুচে ব্যাপার হতো, কিন্তু এই মুহূর্তে চালের গুঁড়ো নেই। আর কিছুদিন পরেই পিঠের উৎসব, সেই সময় চালের গুঁড়ো পাওয়া যাবে, তখন কিন্তু চালের গুঁড়ো দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এটাও খুবই ভালো হয়েছে।